উত্তম চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে যোগফল গুণফলের রূপান্তর প্রশ্ন উত্তর কিছু আলোচনা করেছিলাম। আজকে আরো কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে এই অধ্যায়টা আজকে শেষ করে দেবো। পরবর্তী অধ্যায়ে যাব। একটা সাইনের গুণফল আকারে দেওয়া আছে, তার মান নির্ণয়, বৃহত্তম মান নির্ণয় করতে হবে এবং সেই মুহূর্তে থিটার মান কত। আমরা জানি গুণফল আকার থেকে সূত্র করতে গেলে একটা 2 সঙ্গে আবশ্যিক, 2 এখানে না থাকার জন্য একটা করে 1/2 নিয়ে 2 নেওয়া হয়েছে, যাতে করে সূত্রটা তৈরি করা যায়। তাহলে হলো 2 sin সমান cos কোণ দুটির বিয়োগফল বিয়োগ cos কোণ দুটির যোগফল। কোণের যোগ বিয়োগে সরল করে এরকম একটা মান এসেছে। মান যার জানা আছে cos π/3 1/2। এরপরে বন্ধনী তুলে দিয়ে এইরকম একটা চেহারা এসেছে। এখানে দেখা যাচ্ছে প্রদত্ত রাশিটা এরকম আকারে এসেছে, 1/4 থেকে কিছু একটা বিয়োগ হচ্ছে। কোন রাশিকে যদি আমি সবচেয়ে বড় মান পেতে চাই, বড় আকারে পেতে চাই, তাহলে যতটা কম বিয়োগ করা যায় ততটাই ভালো। তো সবচেয়ে কম বিয়োগ করতে হবে, তবে আমি বেশি মান পাবো। তাহলে এই রাশিটা বিয়োগ হচ্ছে, তাহলে এর মান সবচেয়ে কম হওয়া উচিত। এর মান সবচেয়ে কম কত হয়? এটা তো cos দিয়ে আছে। cosের সবচেয়ে ছোট মান হচ্ছে -1। অতএব এই প্রদত্ত রাশির বৃহত্তম মান পেতে গেলে 1/4 থেকে সবচেয়ে কম রাশি বাদ যাবে, অর্থাৎ cos 2θ -π/3 এর মান ক্ষুদ্রতম হওয়া উচিত, যা কিনা -1। অর্থাৎ বৃহত্তম মান তাহলে কি দাঁড়ালো? 1/4 বিয়োগ হাফ তো বাইরে ছিলই, cos এইটার মান -1 সমান সরল হয়ে 3/4। সেই মুহূর্তে থিটার মান কত? কেননা cos এটার মান তো -1, অর্থাৎ কোণ 2θ -π/3 সমান পাই। এখান থেকে সরল করে থিটার মান 2π/3 120 ডিগ্রি। প্রশ্নটা এইরকম আকারেও থাকতে পারত, এটা তোমাদের জন্য ছেড়ে দেবো। cos a sin a π/6। রাশিটাই, বাকি প্রশ্ন একই, বৃহত্তম মান নির্ণয়, সেই মুহূর্তে এই এ কোণের মান নির্ণয় করতে হবে। একটা বড় অঙ্ক আসছে, প্রমাণ দেখো, বেশ বড় আকারে আছে, সব ভগ্নাংশ। বাঁদিকে ভগ্নাংশে প্রত্যেকের উপরে 1, নিচে কেমন দুটো কসের বিয়োগ ফল আকারে আছে। প্রথম হর হচ্ছে cos θ বিয়োগ cos 3θ, পরের ভগ্নাংশে cos θ মাইনাস cos 5θ, এইভাবে cos 7θ ইত্যাদি ইত্যাদি। শেষ বেলায় n-তম পদ প্রগতির নিয়ম অনুযায়ী, প্রগতি বীজগণিতে আছে, পরে শিখে যাবে, 2n+1θ সমান এরকম একটা চেহারা, হাফ কোসেক θ ব্র্যাকেট cot θ মাইনাস cot n+1θ। বামপক্ষ শেষ ভগ্নাংশটা নিয়ে একটু কাজ করা হচ্ছে আলাদাভাবে। cos বিয়োগ cos গুণফলের সূত্র হয়, একটা 2 আসে, এরকম আকারে এলো sin। সেক্ষেত্রে কোণের উপর যোগ বিয়োগ হিসেব করে এরকম একটা আকার এসেছে। তারপর কি করা হলো, উপর নিচে একটা করে অতিরিক্ত sin θ নেওয়া হচ্ছে, নিয়ে এইরকম চেহারা এলো। নিচে sin θ কোনো হিসেবের মধ্যে থাকবে না, শুধু আলাদা পড়ে থাকবে। আর উপরের এই sin θকে একটু কায়দা করে এইরকম লেখা হলো। কি কায়দা? না, নিচে আগে যারা সাইন গুণফল আকারে আছে, সেই কোণ দুটোর বিয়োগ ফল আকারে এসেছে। দেখো, n+1θ আর nθ দুটোর বিয়োগ করলে শুধু θ হয়। তাহলে সাইনের a-b একটা সূত্র ওপরে আমি প্রয়োগ করতে পারি, sin a cos b বিয়োগ sin b cos a। তারপর কি করা যায়? নিচে sin θ তো বলেছি এমনি থাকবে, বাকিটা যারা, তারা একটা ইচ্ছা করে ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করেছি, যাতে করে বোঝা যায় উপরে ভগ্নাংশে দুটো পদ আছে, নিচে এই পদটা প্রত্যেকটা ভগ্নাংশের নিচে আলাদা আলাদা ভাবে মনে করা যাক। প্রথম পদের নিচে যদি ভাবি, তাহলে sin n+1θ বাদ যাবে, তাহলে আসবে cos nθ আর sin nθ মানে cot। একই রকম পরবর্তী পদে sin nθ উপর নিচে বাদ যাবে, হবে cot n+1θ।
আর এটা কমন আকারে বাইরে পড়ে আছে। এবারে দেখো এটা শেষ পদ আকার, শেষ পদ থেকে এটা এসেছে। এখন এনের জায়গায় 1, 2, 3, 4 ইত্যাদি বসালে প্রথম পদ আসবে। এইটা আমার এনতম পদ। এনের জায়গায় 1 বসালে এইটা পাওয়া যাবে। এটা 1 বসালে 2 + 1 3, তাহলে হ্যাঁ cos থিটা মাইনাস cos 3 থিটা। এনের জায়গায় 2 বসালে 2 2 4 যোগ 1 5 cos 5 থিটা। হ্যাঁ এটাই তো 2 নম্বরে আছে। তাহলে এইভাবে এনের জায়গায় 1, 2, 3 ইত্যাদি এন পর্যন্ত বসালে কিরকম আসবে। এটা 1 বসালে প্রথম ভগ্নাংশ জিনিসটা পাওয়া যাবে, cos থিটা মাইনাস cos 2 থিটা। আবার যদি এনের জায়গায় 2 বসাই, পরবর্তী পদ আসবে cos 2 থিটা বিয়োগ cos 3 থিটা। 3 বসালে cos 3 থিটা মাইনাস cos 4 থিটা। এইভাবে শেষ পদ অব্দি এলো। এটা প্রত্যেক ক্ষেত্রেই আসবে, কমন আকারে বাইরে আছে। এবারে ফার্স্ট ব্র্যাকেট গুলো যদি আমি তুলে দিই তাহলে কিরকম পাচ্ছি, cos 2 থিটা প্রথমে মাইনাস তারপরে প্লাস, cos 3 থিটা মাইনাস cos 3 থিটা প্লাস। এইভাবে প্রত্যেকেই প্লাস মাইনাসে বাদ চলে গিয়ে থাকবে একদম শেষমেশ প্রথম পদ cot থিটা আর একদম শেষ পদ cot n-1 থিটা। এটাই প্রমাণে আছে। প্রত্যেকটা পদ এইভাবে সাজালে মাইনাস প্লাস বাদ গিয়ে প্রথম এবং শেষ, এটাই আমার ডান পক্ষ আছে। এই অঙ্কটাও যদি অন্যভাবে ভাবা যায়, বাঁদিকে ভগ্নাংশে যে সব প্লাস ছিল মাইনাস ছিল সেগুলি যদি প্লাস হয় তাহলে এই অঙ্কটা একটা অন্য প্রশ্ন আকারে আসবে। কি আকারে আসবে, এই কটগুলো ট্যান হবে এবং পদ দুটো আগে পরে হবে, কট ট্যান হবে এবং কোন মান পাল্টে যাবে। তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি একটা ইঙ্গিত দিয়ে, এই প্রশ্নটা এইভাবে প্রথমেই এই কায়দাটা করে নিতে হবে। তেরো থিটা সমান পাই। থিটা এমন একটা কোণ, 13 গুণ করলে সেটা পাইয়ের সঙ্গে সমান হয়, তাহলে এই প্রমাণ করতে হবে। বামপক্ষ নিয়ে শুরু হয়েছে, cos 3 থিটা cos 5 থিটা যোগ যে গুণ আকারে ছিল সঙ্গে 2ও ছিল, খুব সহজেই সূত্র প্রয়োগ করা যাবে, প্রয়োগ করা হয়েছে। cos যোগফল যোগ cos বিয়োগফল 10 থিটা 8 থিটা। 10 থিটাকে পাল্টে এরকম লেখা যায় 13 থিটা বিয়োগ 3 থিটা। 8 থিটাকেও পাল্টে লেখা যায় 13 থিটা মানে আমরা জানা আছে পাই, তাহলে পাই মাইনাস কিছু একটা মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট, cos সেখানে ঋণাত্মক হয়। এই শেষ দুটো পদ cosের চিহ্ন পাল্টে গিয়ে মাইনাস হয়েছে। যে মানগুলো পাওয়া গেল সেগুলোই দেখা যাচ্ছে আগে প্লাস আকারে আছে, স্বাভাবিক বাদ চলে গিয়ে শূন্য উত্তর, এটাই প্রমাণ। পরের প্রশ্ন, এটা প্রমাণ করতে হবে 5 tan আলফা মাইনাস বিটা সমান 3 tan আলফা প্লাস বিটা। প্রশ্নটা দেখা যাচ্ছে আলফা এবং বিটা একবার বিয়োগ একবার যোগ, অবশ্যই তাহলে এই প্রশ্নে কোথাও যোগ ভাগ বা ভাগ যোগ প্রক্রিয়া করতেই হবে খুব সহজভাবে উত্তর করার জন্য। আর কি দেওয়া ছিল, sin 2 আলফা সমান 4 sin 2 বিটা। sin 2 বিটা বাঁদিকে নেওয়া হচ্ছে, তারপরে ভাগযোগ করা হচ্ছে। ভাগযোগ করার পরে সাইন বিয়োগ সাইন, সাইন যোগ সাইন এরকম একটা সূত্র করা যায়। 2 আলফা 2 বিটা বাই 2, এই দুই সব দুইগুলোই ওপর নিচ থেকে হিসেব করে বাদ চলে যায়। তাহলে এখন দেখা যাচ্ছে সাইন আলফা মাইনাস বিটা, নিচে একটা কস আলফা মাইনাস বিটা, তাহলে ট্যান লেখা যাবে। একই রকম উপরে কস আলফা প্লাস বিটা, নিচে সাইন আলফা প্লাস বিটা, কট লেখা যাবে। কিন্তু এটা একটু ওদিকে নিয়ে পাল্টেই তারপর করা হচ্ছে। প্রমাণ অনুযায়ী আমার ট্যান আলফা মাইনাস বিটা বাঁদিকে রাখার কথা, আলফা মাইনাস বিটা বাঁদিকে রাখা হয়েছে, আলফা প্লাস বিটাগুলো ডান দিকে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী 3-এর 5 5টার দিকে চলে এসেছে, প্রমাণ হয়ে গেছে। এই প্রশ্নের অনুরূপ প্রশ্ন এরকম একটা আমার এখন লিখে দিয়েছি তোমাদের জন্য, বোঝাও যাচ্ছে। দেখো একবার আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা যোগ ভাগ, বা এই রাশিটা দেখলেও বোঝা যাচ্ছে 1 বিয়োগ কে 1 যোগ কে এরকম আকারের চেহারা, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া একটা করতে হবে। বীজগণিতের প্রগতি জানো কি জানি না, এরকম একটা জিনিস প্রগতির মধ্যে পরবর্তীকালে পাওয়া যাবে, শিখবে। 2 বিটা সমান আলফা প্লাস গামা, তাহলে এটা প্রমাণ। প্রমাণের বাঁদিক নিয়ে শুরু করা হচ্ছে, সাইন বিয়োগ সাইন
যেমন সূত্র হয় কস বিয়োগ কস সূত্র, ওপর নিচে যদি কিছু মিল থাকে বাদ চলেই যেতেই পারে। কোনটা মিল আছে? সাইন আলফা মাইনাস গামা বাই 2, আর আলফা প্লাস গামার মান 2 বিটা আমার দেওয়া ছিল, সেই মানটা বসেছে। 2 বিটা মান বসে যাওয়ার পর খুব সহজেই 2 গুলো বাদ চলে যাচ্ছে, কস বিটা বাই সাইন বিটা সমান কট বিটা। একটা ছোট অঙ্ক, চোখে পড়লো বলে দিলাম। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। এই অধ্যায়টা ছেড়ে দিচ্ছি। যদি কারো প্রশ্ন আটকে যায়, কিছু প্রশ্ন থাকে, কমেন্টে লিখে জানাবে, সমাধান করে দেওয়া হবে। আজ এই পর্যন্ত।